নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা, আপনারা আছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে চিকেনের একটা কাবাব রেসিপি রান্না করে দেখাবো। তো চলুন শুরু করছি। এর জন্য আমরা নিয়ে নিচ্ছি চিকেনটাকে আমরা কিন্তু ভালোভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজার থেকেও এর কিমাটা তৈরি করে নিয়ে আসতে পারেন। তো আমি এখানে বাজার থেকে তৈরি করে আনিনি, কিমাটাকে আমি বাড়িতে আনার পরে চিকেনগুলোকে ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে দিচ্ছি এর মধ্যে 5টা কাঁচা লঙ্কা, দিচ্ছি 2টো মিডিয়াম মাপের পেঁয়াজ, কুচিয়ে রাখা আছে পেঁয়াজটাকে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। এবারে আমরা দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, দেব রসুন বাটা 1 টেবিল চামচ, দেব 2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দেবো হাফ চামচের থেকে একটু কম গরম মশলা, দিচ্ছি স্বাদ মতো নুন। এইবারে আমরা এটাকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমরা দেখুন চিকেনের কিমাটা কীরকম হয়েছে আমাদের। এইবারে দেবো আমরা দইটাকে ওভারনাইট আমরা ছাঁকনির মধ্যে কি ঝাঁঝরির মধ্যে ঢেলে রেখে যাতে জলটা ঝরে যায়। তারপরে যে ক্রিম টাইপের একটা দই বেরোবে সেটাকে আমরা দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়েছি এখানে পাউরুটি। আপনারা চাইলে পাউরুটির গুঁড়োও দিতে পারেন, আমি কিন্তু পাউরুটি দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এইবারে আমরা হাতের মধ্যে একটু সর্ষের তেল কি সাদা তেল, যেটাই আপনাদের সামনে থাকবে, সেটাকে নিয়ে আমরা ওই মাংসের যে কিমাটা সেটাকে আমরা পেস্ট যে করেছিলাম সেটাকে আমরা মাংসের কাবাবের মতন লম্বা লম্বা করে এটা আমরা গড়ে নেব। আপনারা চাইলে গোলও করতে পারেন, চৌকোও করতে পারেন, শেপটা আপনাদের উপর নির্ভর করছে। তবে লম্বা লম্বা করলে এটা খেতে কিংবা দেখতে খুব ভালো লাগে। তো আমি এইভাবে কাবাবের মতো লম্বা লম্বা করে এটাকে করে নিচ্ছি। তো যখন করবেন তখন কিন্তু হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন, নইলে হাতে লেগে যাবে। দেখুন আমরা কীরকম লম্বা লম্বা করে কাবাবগুলোকে করেছি। এইবারে একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে কিন্তু এটাকে মিডিয়াম করে দেবো, নইলে কিন্তু কাবাবটা যেই তেলে দেবো একটা পিঠ সাথে সাথে লালচে হয়ে যাবে। এইবারে আমরা তেল যেহেতু হয়ে গেছে আমরা কাবাবগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ 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 প্রেস করে দেবেন কিন্তু। আর কমেন্টস লিখতে কিন্তু ভুল করবেন না। তো চলুন, আমাদের কাবাবের কিন্তু একটা দিক প্রায় লালচে হয়ে গেছে। এইবারে আমরা উল্টে দেবো কাবাবগুলোকে, দিয়ে আর একটা পিঠও আমরা ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। এইভাবেই আমাদের সব মাংসের যে কিমাটা সেটাকে দিয়ে কাবাবের মতন করে আমরা তেলের মধ্যে দিয়ে এগুলোকে সব ফ্রাই করে নেব। এগুলো কিন্তু ফ্রাই করেও আপনারা খেতে পারেন, বাচ্চাদেরকে দেবেন, বাচ্চারা কিন্তু মন খুব ভালো হয়ে যাবে। তো আমরা এগুলোকে ফ্রাই করে তুলে নিচ্ছি কাবাবগুলোকে। এইভাবেই আমরা সব কাবাবগুলোকে ফ্রাই করে নেব। এটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না যদি আপনি প্রিপারেশনটা আগে থেকে করে রাখেন। আর বাড়িতে যদি মাংস আনা থাকে বাড়িতেই তো কিমা তৈরি করা যাবে, তারপরে কাবাব তৈরি করে ফেলবেন। বাড়িতে আত্মীয় স্বজন আসলে, গেস্ট আসলে এটা করে খাওয়াবেন, আপনাকে কিন্তু তারা ভুলতে পারবে না, এত টেস্টি হয়। তো এইবার আমরা এগুলোকে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে রেখে আমরা এবারে কড়াইতে দেবো তেল। তেল দিয়ে ওটার মধ্যে দিচ্ছি বাটার, সাদা তেল দিয়েছি, বাটারটা দিয়ে এইবারে আমরা 2টো টমেটো পিউরি করে রেখেছিলাম, মানে পেস্ট, কাঁচা অবস্থায় কিন্তু আমরা কিন্তু এটাকে সেদ্ধ করে নিয়ে নিই। টমেটোটাকে দিয়ে আমরা ভালোভাবে একটু
ফ্রাই করে নেব। এবারে আমরা এতে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে এটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইবারে আমরা দিচ্ছি প্রায় 15 থেকে 18টার মতন কাজু বাদাম আমরা বেটে নিয়েছি, আর 2টো লঙ্কা দিয়েছি। খুব বেশি লঙ্কা দিইনি, তার কারণ হচ্ছে আমরা যখন কাবাবটা বানিয়েছি তখন কিন্তু ওখানে 5টা লঙ্কা দিয়েছি, তাই এখানে ঝালের পরিমাণটা আমরা এখনই দিলাম না। তো আমরা এখানে কাজু বাদাম বাটার সাথে 2টো লঙ্কা বেটে সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু কিন্তু সময় নিয়ে জিনিসটাকে কষাবেন। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে আমরা কিন্তু মিডিয়াম টু লো রেখেছি। দিচ্ছি 2 চামচ মতন টক দই। টক দইটাকে কিন্তু আমরা ঝরিয়ে রেখেছিলাম জলটা। 2 চামচ টক দই দিয়ে আমরা ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি। এবারে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। এইবারে আমরা দেবো এতে 1/2 চামচ গরম মশলা, দিচ্ছি 1/2 চামচেরও কম আমরা দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য, স্বাদ মতন নুন। এতে কিন্তু আমরা হলুদটা ইউজ করিনি। এইবারে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল কিন্তু প্রায় বেরিয়ে এসছে। এইবারে আমরা এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু মশলাটা আমাদের কষানো হয়ে যাবে। দেখুন 15 মিনিট বাদে আমরা ঢাকনাটা তুলে দিলাম, কীরকম তেল বেরিয়ে এসছে। আমাদের মশলা কিন্তু কষানো কমপ্লিট। খুব বেশি কিন্তু সময় লাগে না এটা রান্না করতে, শুধু যদি আগে থেকে একটু প্রিপারেশনটা তৈরি করা থাকে। তো দেখুন তেল প্রায় বেরিয়ে এসছে। এবার আমরা এতে প্রায় 2 গ্লাসের মতন জল দেব, প্রায় 200-250 ml এর মতন। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু জলটা দেবেন, তবে কাবাবটা ডুবে যাবে ওইটুখানি জল দেবেন। তো এবারে এই ঝোলটাকে আমরা ভালোভাবে ফুটতে দেবো, যতক্ষণ না এটা পুরোপুরি ফুটতে শুরু করে। আমাদের কাবাবের ঝোল কিন্তু ফুটছে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়েও আমরা প্রায় 1 মিনিটের মতন এটাকে ভালোভাবে ফুটতে দেবো। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাবাবগুলোকে। এইবারে আমরা আগে থেকে ভেজে রাখা কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। কাবাবগুলোকে দেওয়া হয়ে গেছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে রাখবো যতক্ষণ না পুরোপুরি এটা ফুটছে। যখন এটা ফুটতে শুরু করবে তখন এর গ্যাসের আঁচটাকে আমরা কমিয়ে রাখবো। দশ মিনিটের জন্য আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে এটাকে ফুটতে দেবো। তাহলে কি হবে, কাবাবের মধ্যে কিন্তু আমাদের এই রসটা মানে ঝোলটা এটা যাবে, তাহলে কিন্তু কাবাবটা বেশ রসালো হবে। তো এইভাবেই কিন্তু আমাদের এই কাবাবের রেসিপিটা তৈরি করতে হবে। এটা কিন্তু রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এর সাথে কিন্তু অসাধারণ লাগবে। তো আপনারা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, আর আমাকে কিন্তু লিখে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো দেখুন আমাদের এই কাবাবের এটা ঝোলটা প্রায় ফুটছে। এইবারে আমরা এটাকে সার্ভ করব। তো বন্ধুরা আমাদের কিন্তু মাংসের এই রেসিপিটা কাবাব স্টাইলে যেটা বানালাম তৈরি পরিবেশন করার জন্য। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু লিখে জানাবেন। রোজ রোজ একই রকমের মাংস রেসিপি না করে এইভাবে একবার করে দেখুন। সবাই কিন্তু আপনার হাত
চুমো দিতে শুরু করবে। তো দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে বন্ধুরা। সবাই ভালো থাকবেন। নমস্কার।